রূপা বাইরেও নেই, বৌদির কাছে নেই, কোথায় গেল মেয়েটা? ওর তো আজ স্কুলও নেই, যে স্কুলে যাবে। ডাক্তারবাবুর বাড়িতে গেলে তো আমাকে জানিয়ে যেত। কোথায় গেলি রূপা? কোনো বিপদ? আমি বরং একবার আপনি এখানে? হ্যাঁ, একটা কথা বলার ছিল তো এলাম। আপনি এটাই বলতে এসেছেন তো, যাতে সোনা আমার থেকে দূরে থাকে? তাহলে বলেই শুনুন, আপনার কথা মতোই আমি সোনার থেকে দূরে আছি, বুকে পাথর চাপা দিয়ে। তাহলে আলাদা করে কি বলতে এসেছেন? আমার কোন কোন দোষে ভাগিদার করতে এসেছেন বলুন। বলা শেষ, এবার আমি বলি তুমি শোনো। কি শব্দটা ইউজ করলে? দোষের ভাগিদার। এইসব কথাগুলো বলার সুযোগ তুমি আমাকেই বা কেন করে দাও? মানে আমি আমার মেয়েকে ঠিক করে সামলে রাখতে পারি না, তার জন্য আমাকে অনেকে অনেক কথা শোনায়, ইভেন আমার বাড়ির লোক। কিন্তু তুমি, ইউ আর পারফেক্ট মাদার, তোমার তো সবকিছু ভালো। তাহলে প্রবলেমটা কোথায়? কি বলতে চাইছেন আপনি? ওকে আজ রাস্তায় পাঠিয়েছিলে কেন? কি কি? ওকে গিয়ে জিজ্ঞেস করো কি। রূপা, কি বলছেন ডাক্তারবাবু? আমি তোকে কোথায় পাঠিয়েছি যা আমি জানি না? কি হলো, চুপ করে আছিস কেন? বল না, তুমি তো আমাকে পাঠাওনি, আমি সেটাই বলছিলাম। এই ঝুড়িটা এখানে তার মানে তুই ফুলগুলো ভগবান! অমনি ভগবানকে ডাকা শুরু করে দিলে। ভগবানের দোষ এটা? তোমার নিজের দোষে এগুলো হয়েছে। ডাক্তারবাবু, ওর ওপরে আমার বিন্দু মাত্র রাগ নেই, যত রাগ আছে তোমার ওপর। আর সেই রাগটা কেন? ওকে কখনো বলেছো? এত কথা তো ওকে বলেছো, তাহলে এটা কেন বাদলো বলতে? কিরে, কেন গিয়েছিলিস বল? তুমি আর একা কত করবে মা, তাই আমি। রূপা, মাকে বলো আজকে কত বড় একটা বিপদ হচ্ছিল তোমার। আজকে দুজন লোক রূপাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। আমি যদি ওখানে না পৌঁছতাম তাহলে। না, কি বলছেন এসব? সেটা ওকে জিজ্ঞেস করো। রূপা, চুপ করে আছিস কেন? কোথায় যাচ্ছিস তুই? উত্তর দে। কেন গিয়েছিলিস বল? আমি তোকে যেতে বলেছিলাম? তোর কিছু হয়ে গেলে আমি কি করতাম? আমি তোকে এরকম কিছু করতে বলেছি? বল। মায়ের এত কষ্ট হয়, সব জানিস বুঝিস, আর তুই এটা বুঝিস না? তোর কিছু হয়ে গেলে মা মরে যাবে রূপা। কেঁদো না মা, রূপার খুব ভুল হয়ে গেছে। রূপার উচিত ছিল তোমাকে জানানোর। রূপা, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। মা, রূপা আজ যা করেছে অন্যায় করেছে। তার মানে এই নয় যে রূপা ডাক্তারবাবুর কাছ থেকে কোনো হেল্প নেবে। তাই রূপার পড়ার জন্য যা টাকা লাগবে সেটা রূপা আর রূপার মাই জোগাড় করবে। আজকে তোমার জন্য মেয়েটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে দেখো। এর জন্য আপনি আমাকেই দায়ী করবেন? তাহলে আর কাকে দায়ী করবো? আচ্ছা, আপনি বুঝতে পারছেন না এটা কতটা কষ্ট পেল? রূপার মতো একটা বাচ্চা কতটা আঘাত পেলে এরকমটা করে? আপনি আগে সেটা বুঝুন। অবশ্য আমি কাকে বোঝাচ্ছি, আপনি তো কখনো বোঝার চেষ্টাই করেন। বলতে চাইছো কি? সব অন্যায় আমি একা করেছি, সব দোষ আমার ভুল, তার জন্য এরকম করছে। চিরটা কাল আপনি ভুল ধারণা মনের মধ্যে পুষে রেখেছেন, কখনো বাস্তবটা জানার চেষ্টাই করেননি, আর তারপরে আপনি আমার দিকে আবার আঙুল তুলছেন। আমি নাকি এর জন্য দায়ী? বাহ, দারুণ।
বৌদি আমি কি করব, কোথায় যাব বলতে পারো? আমি সব শুনেছি দীপা। দুটো মেয়ে কিভাবে কষ্ট পাচ্ছে, আমি মা হয়ে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিচ্ছু করতে পারছি না। এটা মায়ের কাছে কতটা। কি আর করবে বলো তো, তোমার অবস্থাটা হয়েছে না পাচ্ছ গিলতে না পাচ্ছ উগড়াতে, সত্যিটা বলতেও পারছো না, আবার কষ্ট না পেয়েও থাকতে পারছো না। আমি রূপাকে বুঝিয়ে বলছি, মনি আর কখনো এরকম করবে না, কেমন? মানে রূপা আজকে যা করেছে আর কখনো করবে না। দীপা, তুমি কি ভাবছো আমি জানি? তুমি ভাবছো যে এই অভাব অনটনের মধ্যে কি করে রূপার পড়াশোনার খরচ চালাবে, তাই তো? দেখো, ভগবান আমাদের অঢেল দেয়নি, কিন্তু তুমি আছো, তোমার দাদা আছে, প্রয়োজনে আমি আছি, দরকার হলে আমি লোকের বাড়ি কাজ করব। মনির পড়াশোনা চলবে। মনি, যা মাকে সরি বলে যাও। সরি মা। এমন করে সরি বলে? জড়িয়ে ধরে আদর করে বলো। সরি মা। রূপা বলছে তো এমন কাজ আর করবে না, কিন্তু মা আর কত কাজ করবে তুমি এর জন্য? তোমার তো এমনিতেই শরীর খারাপ। না না, সেটা কি করে হয়? রূপা, মায়ের কষ্ট হলেও সে ঠিক কোনো না কোনো ভাবে বেঁচে যাবে। তোদের দুই বোনের জন্য আমাকে বাঁচতেই হবে মা। কিন্তু আজ যা হলো, তোর বাবা না থাকলে কি হতো বলতো? না, ডাক্তারবাবু আমার বাবা নয়, আমি বাবা বলে ডাকবো না। রূপা, সবাই ভুল করে বলে তুইও ভুল করবি মা? উনি যাই বলুন না কেন, সত্যিটা তো এটাই যে উনি তোর বাবা। আর আমি জানি তোরা ঠিক একদিন ওনাকে ভুলটা ধরিয়ে দিতে পারবি। সেটা আজ না হোক, তোরা বড় হ, ঠিক পারবি। মনে রাখিস রূপা, তোদের দুই বোনের মধ্যে একজন কেউ আমার চোখের আড়াল হলে আর বাঁচবো না, মরে যাব। ওই তোর মেয়ে খেলো সোনা কিছু? অনেক ট্রাই করলাম দিদি, আর তাও সোনাকে খাওয়াতে পারলাম না। কাল থেকে কিচ্ছু খাইনি মেয়েটা, কি যে হচ্ছে আমি না ঠিক বুঝতে পারছি না। আই এম সো সরি। তুমি কেন সরি বলছো? আজকে শুধু আমার মায়ের জন্য সোনার এই অবস্থা। ছোট মা শোনো, তুমি এসব নিয়ে ভেবো না তো। তোমার পক্ষে যেটা করা সম্ভব তুমি সেটাই করেছো। না বাবা, আমি শুধু ভাবছি যে সেদিনকে যদি আমি সোনাকে আরেকটু চোখে চোখে রাখতাম, আরেকটু অ্যালার্ট হতাম, তাহলে আজকে। না না, তোমার ভাবনার মধ্যে ভুল হচ্ছে। ওরে বাবা, তুমি তোমার মাকে যেভাবে শিক্ষা দিয়েছো, তাও আবার সবার সামনে, সেটা কজন পারে বলো তো? সেটা না হয় হলো বাবা, কিন্তু এই সমস্যাটা একই জায়গায় অনেকদিন ধরে আটকে রয়েছে। এর কোনো সলিউশন তো নিশ্চয়ই আছে। সোনা খাচ্ছে না তার মধ্যে। আরে মুশকিলটা তো ওখানেই, সোনা যে দীপাকে ছাড়া একদমই খেতে চাইছে না। এই কদিনই দীপাকে বড্ড ভালোবেসে ফেলেছে রে সোনা। আর তেমনটা হবে নাই বা কেন বলো? দীপার মতন মেয়ে, ওকে ভালো না বেশে কি থাকা যায়? সেটাই তো। আর দেখ, দীপাও কেমন সোনার সঙ্গে জড়িয়ে পড়েছে। ওদের দুজনকে দেখলেই না মনে হয় দীপার মধ্যে যেন সোনার নিজের মা লুকিয়ে আছে। আর আমাদের ছোট্ট সোনা যেন নিজের সেই মাকেই দীপার মধ্যে খুঁজে পেয়েছে। ঠিক বলেছো ভাগিয়া, আমি এটা নোটিস করেছি। তোমরা সবাই ঠিকই দেখেছো, দীপার মধ্যে সত্যি সোনার মা লুকিয়ে আছে। কারণ দীপাই সোনার মা, তাই ওর প্রতি এতটা টান তো থাকে। সোনাকে ঠিক করতে গেলে আমাদের কিছু একটা করতে হবে। না না মানে না, ওদের কাউকে কিছু করতে হবে না। যা করার, যা বলার আমি বলবো, আমি করবো। দিদিভাই, তুমি আবার কি করার কথা ভাবছো?
মা শোন ছোট, 6 বছর আগেও লাবণ্য, কি করছো কি তুমি? সবার সামনে এইভাবে সবকিছু? চুপ করো প্লিজ। আর কত চুপ করে থাকবো তুমি বলতে পারো? এতদিন তো চুপ করেই ছিলাম, আর কত চুপ করে থাকবো প্রবীর? এভাবে তো সব শেষ হয়ে যাবে। আমরা কি বসে বসে মানে সব শেষ হয়ে যাওয়াটা দেখবো? বলছি, তুমি তো আমাকে বলেছিলে যে সময়ের হাতে সবটা ছেড়ে দিতে। ছেড়ে তো দিয়েছিলাম সময়ের হাতে, এত বছর ছেড়ে দিয়েছিলাম, কিছু তো হচ্ছে না। আমাদের বাচ্চাগুলো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, ওদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। সেটা কি আমরা বসে বসে দেখবো? না, আমি আর পারছি না গো, আমি আর পারবো না। এবার যা করার আমি করব। কি বলো তো, কি করবে তুমি? দেখো, ভাগ্য আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ ডিসাইড করছে। এবার লাবণ্য সেনগুপ্ত ভাগ্য, সিদ্ধান্ত সব ডিসাইড করবে। যা হওয়ার, যেভাবে হওয়ার সেভাবেই হবে, কিন্তু সবকিছুর একটা নিয়ন্ত্রণ থাকবে। ছেলে মেয়েদের ভবিষ্যৎ এভাবে আমি নষ্ট হতে দেব না, ভাগ্যকে নষ্ট করতে দেব না। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।